হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা ভালো আছি। আর আজকে ওয়েদারটা দেখো, খুব মেঘ লেগে আছে, খুবই মেঘ লেগে আছে বাইরে। আর এখন বাজছে, দেখাচ্ছে এখন কটা বাজছে, এখন বাজছে 6টা 44। আজকে একটু দেরি হয়ে গেল, কোনো ব্যাপার নেই, চলো এবার ওয়েদারটা দেখো, একদম মেঘলা, খুব বৃষ্টি পড়েছে রাত থেকে, তবে এখন ছেড়ে গেছে বৃষ্টি। এরা যাবে টিউশনি, আমার মেয়ে আর মন। তো আমরা কাপড় দেখছি। এই যে, কত করে পিস কাপড়? একটা করে। 2000 হয়েছে দেখো। দিদি, ভালো ভালো কাপড় পরবি পুজোতে, বড় মা পরবে। হ্যাঁ, আমরা কম হবে। সকালবেলা বন্ধুরা আমরা কাপড় দেখছি পুজোর। এই দাদা ভাইটা কাপড় এনেছে। তো দেখো, আমি চা বেড়ে নিয়ে আমার মেয়েটাকে দেবো। আজকে একটু আমাদের বাড়িতে কাপড়ওয়ালা দাদা এসেছিল বলে খুব দেরি হয়ে গেল। আমি চাটা ঢেলে নেবো, খুব গরম করিনি, হালকা গরম করেছি, নাহলে আমার মেয়েটা তো গরম খেতে পারে না। তো চলো, ওদের দুর্গা পুজো থেকে কি সেজেছে আলোচনা হচ্ছে। চারটা তো এখন বন্ধুরা, দুর্গাপুজোর সবসময় আলোচনা চলছে আমাদের বাড়িতে। সবাই দুর্গাপুজো নিয়ে খুব ব্যস্ত। আপনারা ব্যস্ত থাকলে অবশ্যই বলবেন। আর এই আমাদের একটা ভাই চলে এসেছে আমাদের বাড়ি। তোমার ছেলেটাকে দোকান পাঠাবো, কিছু আনা করার দরকার আছে। যাবো বা। ঠিক আছে। তো আমি রান্নার দিকে বসিয়ে দিয়েছি, আর রান্না করবো সোয়াবিন আলু তরকারি। তো আমি প্রথমে কড়াই দিয়ে দিলাম তেল। সোয়াবিনটা আমি লাল করে ভাজার জন্য তেল দিলাম। তো তেল আমার গরম হয়ে এসছে, আমি দিয়ে দেবো সোয়াবিন। আমি সোয়াবিন গুলো লাল করে ভেজে নেবো, লাল লাল করে সোয়াবিন ভেজে নিয়ে তুলে নেবো। তো দিয়ে দেবো তেল, দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটাকে দু টুকরো করে নিচ্ছি, কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ। লাল লাল করে পেঁয়াজ গুলো ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আলু। আলুগুলো লাল লাল করে ভেজে নেবো করে নিই ঝটপট। তো দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা, আর একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছিলাম, বাটছিলাম তখন। আদা রসুন পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। টমেটো বাড়ন্ত, তাহলে টমেটো দিতাম 2 চারটি, দেবো লঙ্কা। তো এবার আমি লাল করে ভেজে রেখেছিলাম সোয়াবিন, ওটাকে দিয়ে দেবো। তারপরে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো জল। তারপরে ঢাকা দিয়ে দেবো, এখন হোক। তো দেখো, খাবার বেড়ে নিয়েছি, খাবার খাবো আমরা। কি রান্না করলাম দেখালাম। আর এদিকে আছে মাছের টক, আগেকার মাছের টক। তো আমরা খেতে বসে যাবো এবার। তো দেখো বন্ধুরা, একদম কালো হয়ে মেঘ এসছে, একদম ঘন কালো। কোথা থেকে যে এত কালো মেঘ চলে এলো বলা মুশকিল। আরে কাপড়গুলো সব তুলে নি, নাহলে আবার বৃষ্টি চলে এলে খুব মুশকিল। একদম কালো ঘন মেঘ, দেখছেন? ভাবলে দেখে ভয় লাগছে, ওই দিকটা একবার মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। কতটা মেঘ লেগে আছে বোঝা যাচ্ছে। ওই নামন দিকে সাদা হয়ে আছে, আর যত আমার মাথার উপরে কালো মেঘ। তো চলো কাপড় তুলে নি, দেখা হচ্ছে। একটা করে ক্লিপগুলো খসাই, তারপরে তুলি। তো হ্যালো গাইস, আমি পড়তে বসেছিলাম। তো এই দেখো,
তো আমি এখনই উঠলাম। তো মা একটা কিছু বানিয়েছে, চলো চলো দেখা যাক। এই দেখো, আমি এটা এক ধরনের মিষ্টি বানিয়েছি ব্রেড কাটা দিয়ে, ব্রেডটাকে কেটে পিস পিস করে ভেজে। তো ওই ভিডিওটা আমি দেবো রিলসের মধ্যে, তো দেখে নিও। আর এটা এত টেস্টি হয়েছে, আমার ছেলে মেয়ে আমিও বলছি খুব সুন্দর খেতে লাগলো। যে দুধের জিনিস সবই ভালো লাগে, এটা যেহেতু দুধ মেরে করা তো সুন্দর তো লাগবে। তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের ভিডিও ভালো লাগলে দেখতে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই। guys. কেমন হয়েছে বল? No, no, no more. Bye.